হ্যালো স্টুডেন্ট, তোমরা এই ভিডিওটায় যেটা পাবে সেটা হচ্ছে ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর তোমাদের স্কুল থেকে যে ইংলিশ টেক্সট বইটা পেয়েছো, এই বইটা 2 নম্বর লেসনে আছে দেখবে দ্য রিডেল। এই রিডেলের অ্যাক্টিভিটির সমস্ত প্রশ্ন উত্তর তোমরা এই ভিডিওটার মাধ্যমে পাবে এবং টেক্সটটা অর্থাৎ এই রিডেলটা যদি বাংলায় অনুবাদটা দেখতে চাও খুব সহজ ভাষায়, তাহলে ডেসক্রিপশান বক্সে নিচে লিঙ্ক আছে, দেখে নিতে পারো। আর এই ভিডিওটার মাধ্যমে তোমরা অ্যাক্টিভিটির প্রশ্ন উত্তরগুলো পাবে। চলো সেগুলো বুঝে নাও। তোমাদের প্রথমে আছে অ্যাক্টিভিটি 1। ঠিক আছে, অ্যাক্টিভিটি 1-এ কী আছে দেখো। অ্যাক্টিভিটি 1-এ যে হেডলাইনটা আছে সেটা হচ্ছে চয়েস দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। অর্থাৎ তোমাদের যে অপশানগুলো দেওয়া আছে সেখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার বাছতে হবে। প্রথম প্রশ্ন আছে এম্পায়ার আকবর ওয়াজ ওয়ালকিং। অর্থাৎ এম্পায়ার মানে কি সম্রাট আকবর, ওয়ালকিং মানে হাঁটছিলেন কোথা থেকে। অ্যান্সার হবে আমাদের 2 নম্বর অপশান ইন দ্য রয়্যাল গার্ডেন, অর্থাৎ রাজকীয় বাগানের মধ্যে দিয়ে। তারপরের প্রশ্ন দেখো, বিয়ের দাগের প্রশ্ন। বীরবল মানে বীরবল, ওয়াজ মানে হয় আকবর, অ্যাপোস্ট্রফি শেষ আছে মানে আকবরের। এখানে অ্যান্সার হবে অপশান নাম্বার এ মানে 1 যেটা আছে মোস্ট ট্রাস্টেড, অর্থাৎ সবথেকে বিশ্বস্ত অ্যান্ড ফেথফুল মিনিস্টার। ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার, এইটা হবে আমাদের সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো, সিয়ের দাগের প্রশ্ন। দ্য এম্পায়ার ওয়াজ, এম্পায়ার মানে সম্রাট, ওয়াজ মানে কেমন ছিলেন, হয় মানে ওয়াজ মানে হয় অরিড, এটা অ্যান্সার হবে অর্থাৎ 3 নম্বর অপশানটা। তারপরের প্রশ্ন, দ্য ফার্স্টেড থিংস অন দ্য আর্থ ইজ, মানে আর্থ মানে কি পৃথিবীর, আর ফার্স্টেড থিংস মানে দ্রুততম জিনিস কি, অ্যান্সার হবে দ্য হিউম্যান মাইন্ড, অর্থাৎ অপশান 1টা অ্যান্সার। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন কি আছে ইয়ের দাগেরটা দেখো। দ্য নেইবার্স ওয়াজ আউটওয়েড বাই, আউটওয়েড মানে পরাজিত হয়ে গেছিল কিসের দ্বারা, কার দ্বারা, এই আউটওয়েড মানে যুক্তিতে পরাজিত হওয়া, বীরবলের দ্বারা যুক্তিতে পরাজিত হয়ে গিয়েছিলেন। এবারে দেখো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-এ কী দিয়েছে দেখো, ট্রু আর ফলস করতে বলেছে, তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্টগুলো লিখতে বলেছে, অর্থাৎ যুক্তি দিতে বলেছে। প্রথম প্রশ্ন যেটা ছিল তোমাদের অ্যাক্টিভিটি 2-এ টু ফলসের 1 নম্বর প্রশ্ন দেখো, এম্পায়ার আকবর ওয়াজ ভেরি অরিড, অর্থাৎ সম্রাট আকবর হয় খুব চিন্তিত। হোয়েন মানে যখন, হি ওয়াজ রোমিং মানে ঘুরে বেড়াচ্ছিল, ইন হিজ গার্ডেন মানে তার বাগানের মধ্যে দিয়ে, এটা 2 হবে। ঠিক আছে, সাপোর্টিং সেন্টেন্স এস দিয়ে লিখবে। বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, মানে তার মনে কোনো শান্তি ছিল না, আকবরের মনে কোনো শান্তি ছিল না। তারপরে বিয়ের দাগের প্রশ্নটা দেখো, বিয়ের দাগের প্রশ্নটা কি আছে বলছে, দেয়ার ওয়ার নো ফ্লাওয়ার, নো মানে না, ফ্লাওয়ার মানে ফুল, অ্যান্ড ফুডস মানে জানো তোমরা ফল, ইন দ্য গার্ডেন অফ আকবর, আকবরের গার্ডেনে ছিল না। এটা সম্পূর্ণ মিথ্যা, অর্থাৎ ফলস হবে, অর্থাৎ সেখানে ছিল। সাপোর্টিং সেন্টেন্স কি হবে দেখো, দেয়ার ওয়াজ ফ্লাওয়ার অফ অল শেপস অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন, মানে তার বাগানে সমস্ত আকার এবং আকৃতির ফুল ছিল, ফ্লাওয়ার্স মানে ফুল। পরের প্রশ্ন, বীরবল ওয়াজ ইনডিফারেন্ট টু আকবর ট্রাভেল, অর্থাৎ আকবরের ট্রাভেল মানে সমস্যা, সমস্যা সম্পর্কে ইনডিফারেন্ট ছিল, অর্থাৎ অবগত ছিল না, ফলস হবে, অর্থাৎ তিনি অবগত ছিলেন। দেখো সাপোর্টিং সেন্টেন্স কী হবে, উইস বীরবল, উইস মানে জ্ঞানী, বীরবল মানে বীরবল, নাথিং বলছে নোটিসিং দিস, নোটিসিং মানে কি লক্ষ্য করা, দিস মানে এটা, আক্সড আকবর, আকবরকে জিজ্ঞাসা করলো, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল, গ্রেট মানে মহান আর পাওয়ারফুল মানে শক্তিশালী, কিং মানে রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, অর্থাৎ তোমার সমস্যার কারণ কি। এটা হচ্ছে তোমার সিয়ের দাগের ফলস হলো। ডিয়ের দাগের অ্যান্সারটা কি হবে দেখো, বীরবল সাকসেস মানে সফল হয়েছিল, ইন অ্যান্সারিং মানে উত্তর দিতে, আকবর কোয়ারি আকবরের জিজ্ঞাসার, এটা 2 হবে।
সাপোর্টিং সেন্টেন্সটা দেখো, বীরবল অফার টু অ্যান্সার হিজ কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন প্রশ্নর উত্তর দিয়েছিল। তারপরে ইয়ের দাগের দেখো, দ্য পিপল অফ আকবরস কোর্ট, অর্থাৎ আকবরের সভার, অ্যাপোস্ট্রফিস এস আছে, মানে আকবরস কোর্ট মানে সভা, অ্যাডমায়ার দ্য, অ্যাডমায়ার মানেও অ্যাডমায়ার মানে অবাক হয়ে যাওয়া, দ্য উইসডম অফ বীরবল, বীরবলের উইসডমে অর্থাৎ বুদ্ধির কাছে বা জ্ঞানের কাছে, এটা টুই হবে। আর সাপোর্টিং সেন্টেন্স দেখো, পিপল ওয়ার অ্যামাজড মানে অবাক হয়ে গেছিল, অ্যাট দ্য উইসডম অফ বীরবল মানে বীরবলের জ্ঞানের কাছে। এবারে অ্যাক্টিভিটি 3 আছে, 3 অ্যাক্টিভিটি, হোয়াট কাইন্ড অফ দিস টেক্সট, এই টেক্সটটা কি প্রকারের টেক্সট। এখানে প্লে মানে নাটক, এসে মানে প্রবন্ধ, স্টোরি মানে গল্প। এটা অ্যান্সার, সঠিক অ্যান্সার হবে স্টোরি। এবারে আছে দেখো আমাদের অ্যাক্টিভিটি 5, এবারে অ্যাক্টিভিটি 5টা বুঝে নাও তোমরা। এখানে কি বলেছে অ্যাক্টিভিটি 5-এ দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি, অর্থাৎ টেক্সট থেকে নিয়ে কমপ্লিট করতে বলছে সেন্টেন্সটা। দেখো 1 নম্বরের ড্যাশ পূরণটা কী আছে, বলছে আকবর আস্কড বীরবল, অ্যান্সারটা হবে দেখো, হোয়াট দ্য ফার্স্টেড থিংস অন দিস প্ল্যানেট ইজ, মানে এই গ্রহের, প্ল্যানেট মানে কি গ্রহ, এই গ্রহের ফার্স্টেড গ্রহ, ঠিক আছে, এই গ্রহের ফার্স্টেড থিংস কি, অর্থাৎ দ্রুততম জিনিস কি। তারপরের প্রশ্ন দেখো, মোস্ট পিপল, বলছে মোস্ট মানে বেশিরভাগ, পিপল মানে মানুষজন, অব দ্য কোর্ট অফ আকবর, আকবরের সভার, আর পাজেল্ড হয়ে গেছিল মানে হতভম্ব হয়ে গেছিল, হিয়ারিং মানে শুনে, দ্য কোয়েশ্চেন মানে প্রশ্ন, দ্যাট মানে যেটা, ট্রাভেল মানে সমস্যায় ফেলেছিল আকবর মানে আকবরকে। এটা ছিল অ্যান্সার, লাল কালিটা। তারপরের প্রশ্নটা প্রথমে ড্যাশ দিয়ে দিয়েছে, উইথড্র মানে তুলে নেওয়া, উইথড্র করে নেওয়া মানে তুলে নিল, হিজ মানে তার, ক্লেম মানে অভিযোগ, ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ। এর ড্যাশটায় অ্যান্সার কী হবে, দ্য ম্যান মানে মানুষ, হু মানে যে, সোল্ড মানে বিক্রি করে দিয়েছিল, দ্য ওয়েল মানে কুয়োটা। তারপরের প্রশ্ন, হিউম্যান মাইন্ড ইজ দ্য ফার্স্টেড থিংস অন দ্য আর্থ, এই হিউম্যান মাইন্ড ইজ দ্য, এটা হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। এবারে আমাদের আছে অ্যাক্টিভিটি 6, এই অ্যাক্টিভিটি 6-এ কী বলা হচ্ছে, বলছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, চারটা টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে পূরণ করতে বলছে। এখানে দিয়েছে কি, দুটো দেখো বক্স দিয়েছে ছক, অর্থাৎ একটার দিকে লেখা আছে কজ আর একটার দিকে লেখা আছে এফেক্ট। এটা খাতায় বাংলাটা লিখে নেবে, কজ মানে কারণ আর এফেক্ট মানে হচ্ছে তার ফল। এখানে প্রশ্নটা দিয়েছিল প্রথমের, যে আকবর ওয়াজ ট্রাভেলড, আকবর সমস্যায় ছিল, এটা হচ্ছে ফল, তার কারণটা কি দেখো, অ্যান্সার হচ্ছে রেড কালি দিয়ে যেটা লেখা আছে, আকবর ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার, আকবর ক্যান নট ফাইন্ড খুঁজে পাচ্ছিল না, অ্যান মানে একটা, অ্যান্সার মানে উত্তর, টু এ সিম্পল কোয়েশ্চেন মানে সহজ প্রশ্নের, হোয়াট ইজ দ্য ফার্স্টেড থিংস অন দিস প্ল্যানেট, এই এই প্ল্যানেট অর্থাৎ এই গ্রহের সবথেকে দ্রুত জিনিস কী। তারপরের প্রশ্নটা কজের দিকে ছিল, এফেক্টটা লিখতে বলেছিল, কজটা এখানে কি বলছে, কারণটা, এম্পায়ার আকবর আস্কড বীরবল টু সলভ রিডেল মানে লিখে রাখতে পারো ধাঁধা, সলভ করতে বলেছিল রিডেলটাকে অর্থাৎ ধাঁধাটাকে। এর এফেক্টটা কি, বলছে আকবর কল্ড অল হিজ কর্টিয়ার্স টুগেদার, আকবর সমস্ত তার কর্টিয়ার্স মানে কি সভাসদদের, ঠিক আছে, ডেকেছিল, টুগেদার মানে একসঙ্গে। তারপরে এফেক্টের দিকে দেওয়া আছে প্রশ্নটা, বলছে দ্য নেইবার্স মানে প্রতিবেশী, ওয়ান্টেড মানে চেয়েছিল, টু চার্জ মানে কি, চার্জ মানি মানে দাম চেয়েছিল, ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়াল, ড্রয়িং মানে কি তোলার জন্য, ওয়াটার মানে জল, ফ্রম দ্য ওয়েল মানে কুয়ো থেকে। এর কজটা কী ছিল, এ নেইবার্স গিফট মানে রেখেছিল, ওয়াটার মানে জল, ইন মানে মধ্যে, হিজ মানে তার, ওয়েল মানে কুয়োর মধ্যে। এবারে আছে আমাদের অ্যাক্টিভিটি 7,
অ্যাক্টিভিটি 7-এ কী বলা হচ্ছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্নর উত্তর লিখতে বলা হচ্ছে। প্রথম প্রশ্ন কী দেওয়া আছে দেখো, বলছে হোয়াট আর দ্য থিংস দ্যাট মানে যেটা গ্রেট এম্পায়ার আকবর লাভড, বলছে কোন জিনিসটা এম্পায়ার আকবর মানে মহান সম্রাট আকবর ভালোবাসতো। আরেকবার প্রশ্নটা বুঝে নাও, বলছে হোয়াট আর দ্য থিংস, থিংস মানে জিনিস, কোন জিনিসটা, দ্যাট মানে যেটা গ্রেট এম্পায়ার লাভড, গ্রেট এম্পায়ার অর্থাৎ মহান সম্রাট লাভ করতো অর্থাৎ ভালোবাসতো। এম্পায়ার আকবর ওয়াজ গ্রেট লাভ অফ আর্টস মানে তোমরা জানো আর্টস মানে কলা, সায়েন্স মানে বিজ্ঞান, লিটারেচার মানে সাহিত্য, অ্যান্ড মিউজিক মানে গান, এইগুলোকে ভালোবাসতো। বিয়ের দাগের প্রশ্ন ছিল হোয়াট ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড, আকবরের মনে শান্তি ছিল না কেন। কেন দেখো অ্যান্সারটা হবে দেয়ার ওয়াজ এ রিডেল, সেখানে একটা ধাঁধা ছিল, দ্যাট যেটা হ্যাড বিন ট্রাভেলিং হিম, যেটা তাকে ট্রাভেলিং মানে সমস্যায় ফেলেছিল। তারপরের প্রশ্ন সিয়ের দাগের প্রশ্ন দেখো, সিয়ের দাগের প্রশ্নটা আছে হোয়াট ওয়াজ দ্য প্রবলেম, প্রবলেম মানে সমস্যা, প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স, অডিয়েন্স মানে শ্রোতা, শ্রোতাদের মধ্যে থেকে, আরেকবার প্রশ্নটা মনোযোগ সহকারে শোনো, হোয়াট মানে কি, ওয়াজ মানে হয়, দ্য প্রবলেম মানে সমস্যা, প্রেজেন্ট মানে কি উপস্থাপন করেছিল, বাই দ্য ম্যান একটা মানুষের দ্বারা, ফ্রম দ্য অডিয়েন্স শ্রোতাদের মধ্যে থেকে। দেখো দ্য প্রবলেম ওয়াজ ভেরি ফানি, প্রবলেমটা ছিল খুব ফানি অর্থাৎ মজার, ওয়ান্স মানে একদা, হি মানে সে, বট মানে কিনেছে, এ মানে একটা ওয়েল, উইল মানে হচ্ছে কুয়ো, ফ্রম হিজ নেইবার্স তার প্রতিবেশীর কাছ থেকে, বাট মানে কিন্তু, হোয়েন মানে যখন, হি ওয়ান্টেড সে চাইতো, টু ড্র মানে তুলতে, ওয়াটার মানে জল, ফ্রম দ্য ওয়েল মানে কুয়ো থেকে, হিজ নেইবার তার প্রতিবেশী, ক্লেমড মানি টাকা দাবি করত, ফর হিম মানে সেটার জন্য। তারপরে দেখো অ্যাক্টিভিটি 7-এর শেষ প্রশ্ন যেটা আছে, হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম, কীভাবে বীরবল সমস্যার সমাধান করেছিল। বীরবল সলভ দ্য প্রবলেম ইন এ ভেরি সিম্পল ওয়ে, বীরবল সলভ মানে সমাধান করেছিল, দ্য প্রবলেম মানে সমস্যাটা, ইন এ ভেরি সিম্পল ওয়ে খুব সাধারণ পদ্ধতিতে, ওয়ে মানে পথ, সিম্পল মানে সাধারণ। কি বলেছিল দেখো, হি টোল্ড দ্য ম্যান সে মানুষটাকে বলেছিল, দ্যাট যে হি শুড ক্লেম সে দাবি করছে, বলছে চার্জ ফর হিজ নেইভার্স তার নেইবার্সের কাছ থেকে অর্থাৎ প্রতিবেশীর কাছ থেকে, বিকাম হি কেপ্ট ওয়াটার জল রাখার জন্য, ইন হিজ ওয়েল তার ওয়েলে অর্থাৎ কুয়োতে, দেন মানে তারপরে, দ্য নেইবার্স রিয়েলাইজ, নেইবার্স মানে প্রতিবেশী, রিয়েলাইজ মানে বুঝতে পারলো, দ্যাট মানে যে, হি ওয়াজ আউটওয়েড মানে বুদ্ধিতে পরাজিত হয়ে গেছে, অ্যান্ড উইথড্র মানে তুলে নিল, হিজ মানে তার, ক্লেম মানে অভিযোগ, ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ। তারপরে অ্যাক্টিভিটি 8-এ কী বলা হচ্ছে, আইডেন্টিফাই ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট হুইচ আর দ্য সিওনেমস মানে কি সমার্থক শব্দ, কনফিউজড মানে হতভম্ব হয়ে যাওয়া, পাজলড মানেও হতভম্ব হয়ে যাওয়া, ডিম্যান্ড মানে দাবি করা, ক্লেমড মানেও দাবি করা, আর্গুমেন্ট মানে যুক্তি, ডিসপিউট মানেও যুক্তি, তারপরে সারপ্রাইজ মানে অবাক হয়ে যাওয়া, অ্যামাস্ট মানেও অবাক হয়ে যাওয়া, এগুলো সিওনেম ছিল অর্থাৎ সমার্থক শব্দ ছিল। তারপরে আমাদের আছে অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 9-এ কী বলা হচ্ছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ প্রপার ডিগ্রি, এখানে ডিগ্রিটা বোঝার আগে তোমাদের একটা জিনিস বুঝে রাখতে হবে, ডিগ্রি ক রকমের হয়, 3 রকমের হয়, একটা হচ্ছে কি পজিটিভ ডিগ্রি, একটা সুপারলেটিভ ডিগ্রি, আর একটা প্রথমে হচ্ছে পজিটিভ ডিগ্রি, তারপরে সুপারলেটিভ ডিগ্রি, তারপর হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি, এই 3টে ডিগ্রি হয়, এটা একটু বুঝে রাখো। আর এই পজিটিভ ডিগ্রি কাকে বলে, সাধারণভাবে কিছু বোঝালে, যেমন বলা হচ্ছে রাম 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 স্কুলে যায়, ঠিক আছে, রাম লম্বা ছেলে, একটু ভালো করে বোঝো, যেমন বলা হচ্ছে রাম লম্বা ছেলে, তারপরে বলা হচ্ছে ক্লাসে রাম রহিমের থেকে লম্বা,
তখন সেটা কম্প্যারেটিভ। আরেকবার শোনো কি বললাম, পজিটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। এখানে উদাহরণটা বলছি, রাম রাম লম্বা ছেলে। তারপরে উদাহরণটা বলছি কম্পারেটিভ ডিগ্রির, কম্পেয়ার মানে তুলনা করা হচ্ছে, রাম রহিমের থেকে লম্বা। আর সুপারলেটিভে বলা হচ্ছে রাম ক্লাসের সবাইয়ের থেকে লম্বা, অর্থাৎ সবাইয়ের সঙ্গে যখন তুলনা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এর 3টে ফর্ম আছে, সেগুলো মুখস্থ করতে হয়, ঠিক আছে। দেখো, যদি দুজনের নাম থাকে তোমরা তখন বুঝবে যে এটা কম্পারেটিভ ফর্মে আছে, অর্থাৎ তোমাদের কম্পারেটিভ ফর্মটা লিখতে হবে, ঠিক আছে। প্রথমে দেখো, প্রথমে কি আছে দেখো, শিলা হ্যাজ লংগেস্ট হেয়ার ইন দ্য ক্লাস। ইন দ্য ক্লাস মানে ক্লাসের সবাইয়ের মধ্যে বলছে, ওই জন্য লংগেস্ট হচ্ছে লংটা। তারপরে মিস্টার ঘোষাল ইজ বিজি দ্য মিস্টার মিস্টার পান বলছে, কি লেখা আছে দেখো, তার আরেকজনের নাম দিয়েছে, দুজনের নাম, ওই জন্য বিজি আর হচ্ছে। তারপরটা কেয়ারফুলটা হবে মোর কেয়ারফুল, থিনটা হবে থিন, আর দেখো উইশটা হবে উইশেস্ট, আর ফারটা হবে ফারদার। এইগুলো হচ্ছে অ্যান্সার। তারপরে আমাদের অ্যাক্টিভিটি 10-এ কী আছে, অ্যাক্টিভিটি 10-এ আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দুটো তোমরা ফর্ম লিখতে পারো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় তোমার সাবজেক্টস প্লাস এম ইজ আর, এম ইজ আর, আর হয়, ঠিক আছে, এ আর ই আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, প্লাস অবজেক্ট। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্ম। আর পাস্ট কন্টিনিউয়াসের ফর্ম সবকটা ঠিকঠাক থাকে, শুধু অ্যামিজের জায়গায় অ্যামিজারের জায়গায় ওয়াজ ওয়ারটা হয়ে যায়, ঠিক আছে। এবারে প্রথম প্রশ্নটা বোঝো যে ইট রান নাও, নাও মানে কি এখন, এখন মানে প্রেজেন্ট টেন্স। তাহলে প্রথমে ওই অ্যামিজারের মধ্যে একটা হবে, ইটের পরে সবসময় ইজ হয়, কারণ ইটটা থার্ড পারসন, সেই কারণে ইজ। তারপরে ছিল কি আমাদের ভার্ব রান, ঠিক, রেনের সাথে আইএনজি যোগ করে দেওয়া হলো, রেনিং হয়ে গেল। তারপর দেখো মিস্টার মিস্টার মোহন সিং ভিজিট কলকাতা টুডে, টুডে মানে আজকে, এটাও প্রেজেন্ট টেন্স, ওই জন্য ইজ ভিজিটিং হচ্ছে, কোনো কারোর নাম থাকলে ইজই বসবে। তারপরে দেখো এটা কি বলছে, ইয়েস্টারডে মানে কি গতকাল, পাস্ট টেন্স হচ্ছে, এই জন্য ওয়াজ হয়েছে, নামের আগে ওয়াজ, নামের পরে আর কি ওয়াজ হয়, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে পাস্ট টেন্সে ওয়াজ হয়। তারপরে স্টাডিটা স্টাডিং হয়ে গেছে। নাও মানে এখন আছে, দেখো এখন মানে কি প্রেজেন্ট টেন্স, অ্যামিজারের মধ্যে একটা হবে, বয়েস আছে যেহেতু প্লুরাল ফর্ম আছে সেহেতু আর হয়ে যাবে, ওই জন্য প্লেয়িং হয়েছে, ঠিক আছে, প্লেটা প্লেয়িং হয়েছে। তারপরে শেষের প্রশ্নটা কি আছে দেখো, শেষের প্রশ্নটা আছে দেখো, রহিম টেলক টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড, ইডি আছে এটা মানে পাস্ট টেন্স, ওই জন্য কী হচ্ছে ওয়াজ টেলকিং হয়ে গেল। এগুলো তোমাদের একটু বুঝে করতে হবে। এই টেন্সের ওপরে আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো, বা চ্যানেলে কিছু ভিডিও আছে সেগুলো দেখো। আর টেক্সটটা পড়ার জন্য ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা চেক করবে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো, আর এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো।